বাবার পথ অনুসরণ করে আবারও এসেছেন আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা দেখছেন কোদাল দিয়ে মাটিতে কোপ দিলেন, কোপ দিয়ে সূচনা করলেন বাসিয়া খননের। প্রিয় দর্শক, সিলেট অঞ্চলের এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষা বাসিয়া যেন খনন হয়, সেই খনন কাজের শুভ সূচনা করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টি ভেজা দিন উপেক্ষা করে শত শত মানুষ, অসংখ্য আইন শৃঙ্খলা, 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী পাশে দাঁড়িয়ে আছেন। আমাদের শ্রমিকরা হাততালি শুভ সূচনা করলেন, নিজ হাত দিয়ে কোদাল দিয়ে বাসিয়া নদী থেকে মাটি খনন করে শুভ সূচনা করলেন বাসিয়া খননের। সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে মাটি কেটে পুনর্খনন কাজের শুভ উদ্বোধন করেছেন। আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই বাসিয়া খননের শুভ সূচনা করছেন নিজ হাত দিয়ে। বাবার স্মৃতি বিজড়িত, যেখানে উনার মরহুম পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন এবং বাসিয়া খননের শুভ সূচনা করেছিলেন, সেই বাসিয়া সম্মুখে আবারও আসলেন। সেদিন পরনে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাফ হাতা সাদা টি শার্ট, ঠিক আজকে সেই সাদা হাফ হাতা টি শার্ট এবং মাথায় আছে লাল সবুজের কেপ। খনন করছেন বাসিয়া নদী, শুভ সূচনা করছেন বাসিয়া নদী খনন কাজের। এসেছেন আবারও এই এলাকা ধন্য হলো। পরপর বাবা এবং পিতা, মধ্যখানে ব্যবধান 49 বৎসরের। এর মধ্যখানে এই বাসিয়া নদীর জন্য কেউ এভাবে ফিরে তাকায়নি। একবার তাকিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আবার তাকালেন ওনার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই এলাকার কৃষকদের কৃষি জমি বাঁচবে, এমনকি এলাকার মানুষের প্রত্যাশা। আপনারা দেখছেন স্ট্যান্ড বাই অবস্থায় আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রচুর উৎসুক জনতা, শুনশান নীরবতা। এই যে চমৎকার একটি নিরাপত্তা বেষ্টনী, শান্ত পরিবেশ, এটি একমাত্র জনগণের ভালোবাসার দ্বারা সম্ভব হয়েছে। আপনারা দেখছেন কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী সেখান থেকে মাটি করছেন। এখানে আছেন আমাদের মিফতা সিদ্দিকী, এখানে আছেন শহীদউদ্দিন চৌধুরী এনি, মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি আছেন প্রতিমন্ত্রী। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন হাত নেড়ে। মাননীয় প্রধানমন্ত্রী এই যে কাদাযুক্ত নদীর চর, অত্যন্ত পিচ্ছিল, কিন্তু সেখান থেকে হেঁটে যাচ্ছেন। আমাদের শ্রমিক যারা আছেন তাদের দিকে এগিয়ে যাচ্ছেন। এই যে নদীর যে ডাল, সেই ডাল নিজে পায়ে হেঁটে বেয়ে উপরে উঠলেন এবং আমাদের শ্রমিক যারা আছে তাদের সম্মুখভাগে যাচ্ছেন। সেখানেও উনি খনন কাজ করবেন। তাদের যে সৌভাগ্য, এই যে আমাদের এলাকার শ্রমিক যারা আছে তাদের যে সৌভাগ্য, এখানে এভাবেই হাত মিলিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। জনগণ আশায় বুক বেঁধে আছে, বাসিয়া নদী সম্প্রসারিত হবে, সুষ্ঠুভাবে খনন কাজ হবে, এমনকি জনগণের প্রত্যাশা। কৃষকরা পর্যাপ্ত পরিমাণ পানি পাবে, নদীতে কোনো অবৈধ দখলদার থাকবে না,
নদীর দুপার সংকুচিত হয়ে আসছে, সেটি প্রসারিত হবে। এবং এই যে একটি ব্রিজ দেখছেন এখানে, সেই ব্রিজটি একদম নিচা ব্রিজ দিয়ে নৌকা যাতায়াত করতে পারে না। এই ব্রিজটি বড় হোক, এটাই এই এলাকার মানুষের প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী খনন কাজের শুভ সূচনা করে ফিরছেন, চলে যাচ্ছেন মঞ্চের দিকে। এখানে একটি গাছের চারা রোপণ করছেন, আপনারা দেখছেন বাসিয়াপাড়ে গাছের চারা রোপণ করছেন, সেই ঐতিহাসিক জায়গা। প্রিয় দর্শক, এই এলাকার মানুষের আরেকটি দাবি আছে যে বাসিয়ার যে সীমানা নির্ধারণ করা হোক, বাসিয়ার সীমানা নির্ধারণ করে এখানে তারা স্থায়ীভাবে পিলার তৈরি করে দেওয়া হোক। বাসিয়া যাতে কেউ কোনোদিন দখল করতে না পারে, সেই দখল যেন উচ্ছেদ হয় পুরোপুরি, বাসিয়া যেন সম্প্রসারিত হয়। বাসিয়া বাঁচলে এই এলাকার জনজীবন বাঁচবে, বাসিয়া বাঁচলে এই এলাকার প্রকৃতি বাঁচবে, কৃষকরা উপকৃত হবে, ব্যবসা বাণিজ্য সচল হবে। বিশেষ করে নদীমাতৃক বাংলাদেশের যে নৌযানের যে অবাধ চলাচল, সেটিও সম্প্রসারিত হবে। বাসিয়া খনন শেষে, শুভ সূচনা শেষে, উদ্বোধন শেষে মঞ্চের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। ঐতিহাসিক সেই শুভক্ষণের সাক্ষী হলো বাসিয়া, ঐতিহাসিক সেই শুভক্ষণের সাক্ষী হলো মাসুক বাজার, সিলেট সদর উপজেলার ৮ নং খান্দিগা ইউনিয়নের মাসুক বাজার। আবারও ঐতিহাসিকভাবে সাক্ষী হয়ে রইল ইতিহাসের পাতায়, যেখানে 1977 সনে ছুটে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আবারও সেই জায়গায় ছুটে এসে খনন কাজের শুভ সূচনা, বাসিয়া নদীর খনন কাজের শুভ সূচনা করে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ বেষ্টনী সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বেষ্টনী সরিয়ে দেওয়ার পরে আপনারা দেখছেন জনতা পিপিলিকার মতো ছুটে যাচ্ছেন মঞ্চের দিকে। এই যে আনন্দ গণক্ষণ, এই যে ঐতিহাসিক মুহূর্ত, এই যে প্রধানমন্ত্রী এই যে সচরাচর এভাবে যান না, শুধুমাত্র ছুটে এসেছেন এই বাসিয়াকে সচল করার জন্য, ছুটে এসেছেন নিজের সুপ্রিয় দর্শক, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাসিয়া পাড়ের মানুষ কিভাবে আনন্দে আত্মহারা। সবাই সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ সহ আশপাশের যে সকল উপজেলা রয়েছে সব উপজেলার মানুষই কিন্তু তারা আসছেন এক নজর দেখার জন্য তাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। নিরাপত্তা পরিস্থিতি জোরদার রয়েছে। পাশাপাশি আপনারা লক্ষ্য করছেন এই অত্র এলাকার মানুষ খুবই আনন্দে উদ্বেলিত, আত্মহারা সব মানুষ কিন্তু সেই একটি সমাবেশ রয়েছে, সমাবেশের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কেন কাটতে চাই? এই খালটা যদি আমরা কাটে, এই খালটা কাটলে প্রায় ৮০,০০০ কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই ৮০,০০০-এর বাইরে আরো ১.৫ লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। প্রায় এই খালটা কাটলে আপনারা যারা এই যাদের জমি জমা আছে এই খালের দুই পাশে, এই ফসল যে উৎপাদন হয় ফসল বেশি উৎপাদন হবে। ভাই বোনেরা, শুধু এই খাল না, সারা বাংলাদেশে এরকম অনেক বাসিয়া খাল আমরা খনন করবো। কারণ আমরা যদি এই খালগুলো খনন করতে পারি, কৃষক ভাইদের সুবিধা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে দীর্ঘক্ষণ আপনারা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সদর উপজেলার মাসুক বাজার এলাকায়। করতে পারলে আমরা কৃষক ভাইদেরকে কৃষি কাজ প্রদান করবো। আপনারা নিশ্চয়ই সংবাদপত্রে দেখেন।